আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাসে আলোচনা করব আমাদের ডায়ালগে নাম্বার 4 থেকে নাম্বার 6 পর্যন্ত। তাহলে চলো শুরু করা যাক। প্রশ্নে বলা হচ্ছে, সাপোজ মনে করো ইউ আর শিপন অর শিল্পী, নাবিল or Nabila is your friend, both of you have some hobbies. Now write a dialogue between you and your friend about your favorite hobby. মনে করো তোমার নাম শিপন অথবা শিল্পী, তুমি যদি মেয়ে হও শিল্পী ধরে নাও, আর তোমার বান্ধবী বা বন্ধু আছে একজন নাবিল বা নাবিলা নামের, তারও কিছু হবি আছে, তোমারও কিছু হবি আছে। এখন একটা ডায়ালগ লিখো তোমার আর তোমার বন্ধুর মধ্যে অ্যাবাউট ইয়োর ফেভারিট হবি, পছন্দের হবি নিয়ে। প্রথমে আমরা একেবারেই টপিকে প্রবেশ না করে প্রথমে স্যালিউটেশনের মাধ্যমে শুরু করব। যেমন গুড আফটারনুন নাবিল, আই হোপ এভরিথিং ইজ ওয়েল অ্যাট ইউর এন্ড। গুড আফটারনুন, শুভ সন্ধ্যা নাবিল, আশা করি আচ্ছা শুভ বিকেল, আফটারনুন মানে বিকেল, শুভ বিকেল নাবিল, আশা করি তুমি এবং সব কিছু ভালো আছে। তখন নাবিলও বলছে গুড আফটারনুন শিপন, ইয়াস থিংস আর কোয়াইট স্মুথ, থ্যাংক ইউ, হোয়াট অ্যাবাউট ইউ? হ্যাঁ, সব কিছু খুব স্মুথ আছে, বেশি স্মুথ আছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, তুমি কেমন আছো? শিপনও তখন বলছে হ্যাঁ আমিও ভালো আছি, আমি কিছু সময় কাটাচ্ছি উইথ মাই ফেভারিট হবি, আমার পছন্দের কাজ করে, যেমন পেইন্টিং। তখন নাবিল বলছে হ্যাঁ ভালো কথা, আমি তো আগে জানতাম না যে তুমি পেইন্টিং করতে ভালোবাসো। হোয়াট ইন্সপায়ার্স ইউ? কোন জিনিসটা তোমাকে অনুপ্রাণিত করে পেইন্টিং করতে? তখন শিপন বলছে প্রকৃতি, নেচার। আই এনজয় ক্যাপচারিং সিনস ফ্রম আওয়ার ভিলেজ, দ্য রিভার ব্যাঙ্কস, দ্য সানসেট, ইভেন কোয়াইট কর্নার্স। আমি আমার গ্রামের নদী, সূর্যাস্ত এবং বিভিন্ন যেই চারপাশে কিনারাগুলো আছে এই দৃশ্যগুলো থেকে অনুপ্রাণিত হয়ে থাকে। দ্যাটস কোয়াইট এক্সপ্রেসিভ। নাবিল বলছে হ্যাঁ এটা খুবই প্রশংসনীয়। ডাজ পেইন্টিং হেল্প ইউ রিল্যাক্স অর ইজ ইট মোর অফ আ ক্রিয়েটিভ আউটলেট? এটা কি তোমাকে আনন্দিত করে, তোমাকে রিল্যাক্স করে, নাকি এটা সৃজনশীল ক্ষমতা শুধুমাত্র? তখন শিপন বলছে ইটস বোথ অনেস্টলি, সত্যি কথা বলতে গেলে এটা দুইটাই। ওয়েন আই পেইন্ট, যখন আমি চিত্র অঙ্কন করি, টাইম ফিলস সাসপেন্ডেড, মনে হয় সময় থেমে গিয়েছে। ইট কামস মাই মাইন্ড অ্যান্ড অ্যালাউজ ইমোশনস টু ফ্লো ফ্রিলি, এটা আমার মনকে ঠান্ডা করে এবং আমার আবেগকে স্বাধীনভাবে চলাচল করতে সাহায্য করে। তখন নাবিল বলছে আই অ্যাডমায়ার দ্যাট, মাই ফেভারিট হবি ইজ গার্ডেনিং অ্যান্ড আই ফাইন্ড পিস অ্যামং ফ্লাওয়ার্স অ্যান্ড সয়েল। আমার পছন্দের কাজ হচ্ছে বাগান করা, আমি মাটি আর ফুলের মধ্যে আনন্দ খুঁজে পাই। দ্যাটস লাভলি, শিপন বলছে খুবই চমৎকার। গার্ডেনিং অলসো টিচেস পেশেন্স অ্যান্ড কেয়ার, কোয়ালিটিজ দ্যাট উই ওভারলুক দিস ডেজ। গার্ডেনিং করা খুবই ভালো, এটা আমাদেরকে পেশেন্স, ধৈর্য শেখায়, আমাদেরকে যত্নর এই ধরনের গুণাবলীগুলো শেখায়। তারপরে বলছে অ্যাবসলিউটলি, একেবারেই ঠিক। ওয়াচিং আ প্ল্যান্ট গ্রো আন্ডার ইউর কেয়ার ফিলস রিওয়ার্ডিং বিয়ন্ড ওয়ার্ড। নিজের যত্নে একটা গাছকে বড় হতে দেখা মনে হয় একটা উপহারের মতো। শিপন বলছে ইনডিড, আই বিলিভ হবিজ আর মিরর্স অফ হু উই আর। হ্যাঁ, হবি মানে ভালো লাগা হচ্ছে একটা আয়না, যে আমি কি সেটা প্রকাশ করে। দে রিফ্লেক্ট, এগুলো প্রতিফলিত করে আমাদের গুণাবলী, আমাদের ভালো লাগা এবং আমাদের স্বপ্ন। তখন নাবিল বলছে আই কুডেন্ট অ্যাগ্রি মোর, আই কুডেন্ট অ্যাগ্রি মোর, এটা আমি তোমার সাথে একমত। দে আর মোর দ্যান জাস্ট পাস টাইম, দে হেল্প আস গ্রো ইন সাইলেন্স। এগুলো পাস টাইমের চেয়েও অনেক বেশি এবং এগুলো আমাদেরকে বড় হতে বা বৃদ্ধি পেতে সাহায্য করে। শিপন বলছে পারহ্যাপস ওয়ান ডে আই উইল পেইন্ট ইউর গার্ডেন অ্যান্ড ইউ উইল প্ল্যান্ট আ ট্রি নেমড আফটার মাই আর্ট ওয়ার্ক। আশা করছি একদিন আমি তোমার গার্ডেনের ছবি আঁকবো এবং তুমি তোমার বাগানে একটি গাছ লাগাবে আমার কোনো আর্ট ওয়ার্কের উপর ভিত্তি করে। দ্যাট উড বি আ ডিলাইটফুল এক্সচেঞ্জ, লেটস মেক ইট হ্যাপেন সুন। এটা খুবই ভালো হবে, চলো এই কাজটা দ্রুত করি। তখন শিপন বলছে থ্যাংক ইউ ফর দ্য থটফুল কনভারসেশন নাবিল, আই ট্রুলি এনজয়েড শেয়ারিং। তখন শিপন নাবিলকে ধন্যবাদ দিচ্ছে এবং শেষে নাবিলও শিপনকে ধন্যবাদ দিচ্ছে। তাহলে তারা কি করলো, তাদের হবিজ দিয়ে কথা বললো। পরের প্রশ্ন, সাপোজ ইউ আর শান্তা অ্যান্ড ইউর ফ্রেন্ড ইজ তাসনিমা, নাও রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনএজ। আচ্ছা, এখন একটা ডায়ালগ লিখতে হবে তোমার আর তোমার বন্ধুদের মধ্যে কি ব্যাপারে, যে অল্প বয়সে টিনেজ মানে কিশোর বা কিশোরী অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের যে প্রতিকূল প্রভাব সেগুলো সম্পর্কে। আচ্ছা, একটা কাজ করবেন, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে প্রথমেই একটা ডিসক্রিপশন দেওয়া আছে, হিয়ার ইজ আ ডায়ালগ বা আ ডায়ালগ বিটুইন মাই ফ্রেন্ড অ্যান্ড মি অ্যাবাউট দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ। এভাবে লিখে আপনারা শুরু করতে পারেন। ওকে, এরপরে বলছে myself, hello Taslima, I often see you using mobile phone, what is the fact? প্রথমে প্রশ্ন করছি, যেমন দেখেন এখানে আপনি মাইসেলফের জায়গায় আপনি আপনার ফ্রেন্ডের নাম দিতে পারেন, যেমন ইউ আর শান্তা, এখানে শান্তা লিখতে পারেন, মাইসেলফ না লিখে শান্তা লিখেন, সমস্যা নাই। শান্তা বলছে হ্যালো তাসলিমা, অফেন আই সি ইউ ইউজিং মোবাইল ফোন, আমি প্রায় দেখি তুমি মোবাইল ফোন ব্যবহার করো, ব্যাপার কি?
তখন নাসিমা বলছে আমি বিভিন্ন কাজে মোবাইল ফোন ব্যবহার করি। তখন শান্তা আবার জিজ্ঞেস করছে, হ্যাঁ আমি দেখেছি তুমি অনেকটা সময় সোশ্যাল মিডিয়াতে কাটাও। ডোন্ট ইউ নো দেয়ার আর অলসো হার্ম অ্যাপার্ট ফ্রম দ্য বেনিফিটস অফ ইউজিং মোবাইল ফোন অ্যাট টিনেজ? তুমি কি জানো না যে অল্প বয়সে মোবাইল ফোন ব্যবহার করার উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর দিকও আছে? তখন তাসমিমা বলছে, হ্যাঁ আমি জানি, বাট আই রিয়েলি এনজয় স্ক্রোলিং অ্যান্ড এক্সপিরিয়েন্সিং নিউ থিংস থ্রু সোশ্যাল মিডিয়া। কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নতুন নতুন জিনিস স্ক্রোল করতে দেখতে আমি খুব পছন্দ করি। তখন আবার শান্তা বলছে, লুক দেখো, মোবাইল ফোন ইজ সার্টেনলি আ গ্রেট ব্লেসিং ইন মডার্ন সিভিলাইজেশন বাট ইট অলসো হ্যাজ সাম ডিমেরিটস। হ্যাঁ, বর্তমান যুগে মোবাইল ফোন একটা আশীর্বাদ হলেও এটার কিছু অপকারিতা আছে। তাসলিমা বলছে রাইট, হ্যাঁ ঠিক আছে। মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টেকনোলজিস উইচ হ্যাভ টার্ন দ্য ওয়ার্ল্ড ইন্টু আ গ্লোবাল ভিলেজ। হ্যাঁ, মোবাইল ফোন এখন একদমই নতুনত্ব একটা প্রযুক্তি যেটা আমাদের বর্তমান পৃথিবীকে একটা বৈশ্বিক গ্রামে পরিণত করেছে। উই ক্যান ক্যারি অন ইন্টার কমিউনিকেশন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড থ্রু দিস ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমরা পৃথিবীর এক পার থেকে আরেক পারে ইন্টার কমিউনিকেশন যোগাযোগ করতে পারি। মাইসেলফ মানে শান্তা বলছে এক্স্যাক্টলি, একদম ঠিক। ইট হ্যাজ মেড আওয়ার লাইফ ইজি অ্যান্ড কমফোর্টেবল। এটা আমাদের জীবনকে আরও বেশি ইজি এবং কমফোর্টেবল, আরামদায়ক করেছে। নাও উই ক্যান ডু ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস। এখন আমরা এর মাধ্যমে কি করতে পারি? ব্যাঙ্কিং অ্যাক্টিভিটিস করতে পারি, শপিং করতে পারি, ব্যবসা চালাতে পারি, ভ্যারিয়াস বিল, বিভিন্ন ধরনের বিল পে করতে পারি, সেন্ডিং আর রিসিভিং মানি, টাকা আদান প্রদান করতে পারি, এবং হোয়াট নট, আর কি না করতে পারি, মানে সবই করতে পারি। তাসলিমা বলছে অ্যান্ড আ স্মার্টফোন বিং মাল্টিফাংশনাল ডিভাইস গিভস ইস ভ্যারিয়াস ফ্যাসিলিটিস। এখন তাসলিমা বলতেছে হ্যাঁ এটা আমাদের অনেক ফ্যাসিলিটি দেয়, ভিডিও দেখা যায়, ইন্টারনেট ব্যবহার করে গান শোনা যায়, বই পড়া যায় এবং আরও অনেক কিছু করতে পারে। উই ক্যান গেট ইন ইনফরমেশন বাই ইউজিং ইন্টারনেট। ইন্টারনেট ব্যবহার করে আমরা যে কোনো তথ্যও পেতে পারি। তখন আবার শান্তা বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট, তুমি একদম ঠিক বলেছো। লুক দেখো, সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইউটিউব, এগুলো অবশ্যই নিঃসন্দেহে অসাধারণ জিনিস। দে আর নাও বিং মোস্ট পপুলারলি ইউজড। এগুলো খুব জনপ্রিয়ভাবে ব্যবহার করা হচ্ছে। দে কিপ আস কানেক্টেড। এগুলো আমাদেরকে একে অপরের সাথে যুক্ত রাখে। গিভ আস ইনফরমেশন, তথ্য দেয়, আমাদের ব্রাদারহুড অর্থাৎ ভ্রাতৃত্বের বন্ধনকে আরও বেশি প্রমোট করে। কিন্তু টিনেজ বা কিশোরীদের জন্য এটা ধ্বংসাত্মক হতে পারে। You want to mean Facebook has become a thing of addiction for numerous teenagers, don't you? তখন তাসলিমা বলছে হ্যাঁ, তুমি কি এটাই বলতে চাচ্ছ যে ফেসবুক এখন হাজার হাজার কিশোরীদের কাছে একটা অ্যাডিকশন বা নেশার নাম হয়ে গিয়েছে, তাই না? তখন শান্তা বলছে হ্যাঁ, টিনেজার্স, বিশেষ করে শিক্ষার্থীরা এই জায়গাটাকে ব্যবহার করছে উইদাউট এনি পার্টিকুলার গেইন, কিন্তু এখান থেকে তারা কোনো কিছু অর্জন করতে পারছে না। উইচ ইজ রেজাল্টিং ইন নাথিং বাট আ টোটাল টাইম ওয়েস্ট। এটা আর কিছুই নয়, তাদের সময় নষ্ট করছে, এতটুকুই। ইয়েস, হ্যাঁ, ইট ইজ টেকিং আওয়ে টিনেজার্স অ্যাবিলিটি টু বি অ্যাটেন্টিভ বাই ইনক্রিজিং ডিস্ট্রাকশনস। এটা শিক্ষার্থীদের মধ্যে একটা ডিস্ট্রাকশন, বাধার সৃষ্টি করে তাদের যে অ্যাবিলিটি বা দক্ষতা আছে সেটাকে কমিয়ে আনছে। এক্স্যাক্টলি, একদম ঠিক। মোবাইল ফোন, ওয়াইল হ্যাভিং মেনি গুড অ্যাসপেক্টস, মোবাইল ফোনের অনেক ভালো দিক আছে, বাট দিস ডিভাইস ইটসেলফ ইজ নট রেসপন্সিবল ফর ইট। কিন্তু মোবাইল ফোন শুধু এটার জন্য দায়ী নয়। উই হ্যাভ টু ইউজ ইট সেন্সিবলি। এটা আমাদের ব্যবহার করতে হবে অনেক ভালোভাবে, জ্ঞান ব্যবহার করে এবং সঠিকভাবে। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাচ এন এফেক্টিভ ডিসকাশন। এত সুন্দর একটি আলোচনার জন্য ধন্যবাদ। বাই। এবং এইভাবে কিন্তু আমরা এই ডায়ালগটিও শেষ করে ফেললাম। পরের ডায়ালগে বলছে ডায়ালগ বিটুইন আহানাফ অহনা অ্যান্ড মোহনা। হয় তুমি নিজেকে আহানাফ বহনা বলবে এবং বান্ধবী বা বন্ধু হিসেবে মোহন বা মোহনাকে বাছাই করে নিবে। কি ডায়ালগের নাম? অ্যাবাউট দ্য ওয়েজ অফ ইমপ্রুভিং ইংলিশ, ইংরেজিতে ভালো করার উপায়। আহানাফ বলছে হ্যালো মোহন, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ফাইন টু। I heard you were focusing on your English learning, is that true? দেখেন এই প্রথম যে চারটা লাইন অলমোস্ট সব জায়গায় একই রকম, যে হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? শুনলাম তুমি ইংরেজি পড়তেছো, শুনলাম তুমি কম্পিউটার শিখতেছো, শুনলাম তুমি নিউজ পেপার পড়তেছো, শুনলাম তুমি সকালে ঘুম থেকে উঠতেছো। এরকমভাবে কিন্তু আপনি প্রথম চারটা লাইন একই রকম রাখতে পারেন। তখন আহানাফ বলছে হ্যাঁ ঠিক শুনেছো। I want to develop my skills in English, please help me about it. হ্যাঁ, আমি আমার ইংরেজির দক্ষতা বাড়াতে চাই, আমাকে এটার ব্যাপারে সাহায্য করো। তখন মোহন বলছে ইংরেজি শেখার জন্য চারটা দক্ষতা দরকার। তখন আহানাফ বলছে কি সেটা? সেগুলো হচ্ছে লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। ইফ ইউ ওয়ান্ট টু ডেভেলপ ইউর স্কিলস, তুমি যদি তোমার নিজের দক্ষতাকে বাড়াতে চাও ইংরেজিতে, ইউ হ্যাভ টু ফোকাস অন দিস 4 স্কিলস। তোমাকে এই চারটা দক্ষতার উপর ফোকাস করতে হবে।
যেমন স্পিকিং বা কথা বলার জন্য ইউ নিড টু স্পিক মোর ইন ইংলিশ, বেশি বেশি ইংরেজিতে কথা বলতে হবে। আই হ্যাভ ট্রাইড বাট আই অফেন মেক মিস্টেক্স, আমি এটা অনেক চেষ্টা করি ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু প্রায় ভুল হয়। সো আই এম অ্যাফ্রেড অফ স্পিকিং ইন ফ্রন্ট অফ আদার্স, তাই আমার ভয় লাগে অন্যদের সামনে কথা বলতে। ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে ডোন্ট থিঙ্ক টু মাচ অ্যাবাউট মিস্টেক্স, ভুল করার সম্পর্কে বেশি ভেবো না। ইউ উইল লার্ন থ্রু মিস্টেক্স, তুমি ভুলের মাধ্যমে শিখবে। রাদার ইফ সামওয়ান লাভস লিসেনিং টু ইয়োর মিস্টেক্স রিকোয়েস্ট হিম অর হার টু কারেক্ট ইয়োর ইংলিশ, অর্থাৎ যদি তোমার ইংরেজি শুনে কেউ হাসে, তাকে হাসতে না বলে তাকে বলবে যেন ভুল হলে তা ঠিক করে দেয়, তাহলে এইভাবেই তোমার ইংরেজির জড়তা কেটে যাবে এবং ইংরেজিতে তুমি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে। দ্যাটস গুড আইডিয়া। আশা বলছে হ্যাঁ খুব ভালো একটা আইডিয়া দিয়েছো। তখন মোহন বলছে আগেই তোমাকে সঠিক শব্দ টপিক চুজ করে কথা বলতে হবে, কার সাথে কথা বলছো, ইংরেজি স্পিকিং প্র্যাকটিস করবে একসাথে। তখন আহানাফ মোহনকে বলছে যে তাহলে আমরা একসাথে ইংরেজিতে কথা বলে প্র্যাকটিস করতে পারি। তখন মোহন বলছে ইয়েস দ্যাট উইল হেল্প আস ডেভেলপ আওয়ার স্পিকিং স্কিল, এটা আমাদের কথার বলার যে দক্ষতা আছে সেটাকে বাড়াবে। আহানাফ বলছে হাউ ক্যান আই ডেভেলপ মাই লিসেনিং স্কিল, এখন লিসেনিং স্কিলটা কিভাবে বাড়ানো যায়? ইউ হ্যাভ টু লিসেন মোর, তোমাকে বেশি বেশি শুনতে হবে। তখন আহানাফ বলছে আই হ্যাভ ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ স্পোকেন বাই আ ব্রিটিশ অর আমেরিকান, ইংরেজি বুঝি কিন্তু ব্রিটিশ বা আমেরিকান কেউ বললে সেটা বোঝা আমার জন্য কঠিন হয়ে যায়। ইটস আ প্রবলেম ফর মি টু, মোহন বলছে হ্যাঁ এটা আমারও অনেক বড় প্রবলেম। আই থিঙ্ক ইট ইজ বিকজ অফ দ্য অ্যাকসেন্ট অফ দ্য নেটিভ স্পিকার্স, তারা তো দেশীয় বক্তা, তাদের দেশের ভাষায় তাদের মাতৃভাষায় তারা কথা বলে, তাদের অ্যাকসেন্টটা এই জন্য আমরা বুঝি না। But I have developed a lot by listening to BBC. You can listen into BBC, VOA, etc. I think we can watch movies, TV series, listen to sports commentaries too. আমরা এগুলো ছাড়াও মুভি দেখতে পারি, টিভি সিরিজ দেখতে পারি এবং স্পোর্টস কমেন্ট্রিগুলোও শুনতে পারি। তখন মোহন বলছে ইয়া সার্টেনলি দিস উইল বি হেল্পফুল, হ্যাঁ এটা অনেক বেশি হেল্পফুল হবে। তখন আহনাফ বলছে দেখেন এখানে কিন্তু কেউ একজন বলতেছে না খালি কথা, দুজনই সমানভাবে অবদান রাখতেছে, সমানভাবে কথা বলতেছে, সমানভাবে গুরুত্ব বলতেছে, এমন না যে একজন বলতেছে আরেকজন খালি হ্যাঁ হ্যাঁ করতেছে। তখন বলতেছে যে আমরা কিভাবে রিডিং এর স্কিল বাড়াবো, তাহলে 4টা স্কিল নিয়ে 4বার কথা বলেন, অনেক বড় হবে, অনেক সুন্দর হবে। প্রথমে স্পিকিং নিয়ে বললো, লিসেনিং নিয়ে বললো, এখন রিডিং নিয়ে বলতেছে। তখন বলতেছে টেক্সট পড়ার পাশাপাশি রিড ইংলিশ ডেইলিজ ম্যাগাজিনস ইটিসি, পত্রিকা পড়ো, ম্যাগাজিন পড়ো, এগুলো। আবার তুমি স্টোরি বুকও পড়তে পারো, নোভেলস পড়তে পারো। বাট আই ক্যান আন্ডারস্ট্যান্ড মেনি ওয়ার্ডস, কিন্তু আমি তখন অনেক শব্দ বুঝি না। তখন ওর বন্ধু মোহন বলতেছে একটা কাজ করো, তুমি সাথে একটা ভালো ডিকশনারি রাখো, ইউ ক্যান টেক হেল্প ফ্রম আ গুড ডিকশনারি। তখন আহানা বলতেছে রাইট, ঠিক বলেছো, সামটাইমস মাঝে মাঝে ইট গোজ বিয়ন্ড লিটারাল মিনিং, এটা কখনো কখনো আমাদের লিটারাল মিনিং মানে যে অর্থ সেটার বাহিরে চলে যায়। সো উই হ্যাভ টু গিভ এমফেসিস অন আন্ডারস্ট্যান্ডিং, তাই আমরা কি বুঝতেছি সেটার উপর বেশি গুরুত্ব দিতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ডেভেলপিং রাইটিং স্কিল, তুমি কি মনে করো রাইটিং স্কিল ডেভেলপ কিভাবে করা যায়? তো এখন 4 নাম্বার রাইটিং স্কিল। রাইটিং স্কিলের জন্য বলছে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি লিখতে হবে ইংরেজিতে। তখন মোহন বলছে হ্যাঁ কেয়ারফুল থাকবে যে কোন ওয়ার্ডে লিখতেছো, গ্রামার ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, এগুলো। তখন আনাফ বলতেছে এই ক্ষেত্রে আমি কিভাবে মানে অ্যাকিউরেসি চেক করবো যে আমারটা 100% ঠিক হয়েছে কিনা? তখন বলতেছে তুমি গ্রামার বইয়ের হেল্প নাও। আগেইন আবার এভরি টাইপ অফ রাইটিং হ্যাজ ইটস ওন ফরম্যাট, প্রত্যেকটা লেখার ভিন্ন ভিন্ন ফরম্যাট থাকে, বৈশিষ্ট্য থাকে, সেগুলো থেকে তুমি সাহায্য নাও। তখন লাস্টলি আহনাফ বলতেছে আই থিঙ্ক উই ক্যান ডেভেলপ রাইটিং বাই ডুইং ফ্রি হ্যান্ড রাইটিং অন ফ্যামিলিয়ার টপিক্স, আমরা যদি কিছু টপিকের উপর বারবার ফ্রি হ্যান্ড রাইটিং করি তাহলে আশা করছি আমাদের রাইটিং একসাথে আমরা ডেভেলপ করতে পারবো। তখন মোহন বলছে ইয়েস আই অ্যাগ্রি, নাও লেটস গো টু দ্য ক্লাস। হ্যাঁ ঠিক আছে আমি অ্যাগ্রি করছি, দেন ওকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে কিন্তু কেউ টাটা বাই 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 কিছু বলে নাই, থ্যাংক ইউ বলে নাই, জাস্ট একটা ক্যাজুয়ালি শেষ করেছে। ঠিক আছে এতক্ষণ তো কথা বলতে, চলো এখন ক্লাসে যাই আর কথাটা বলি। সো আপনারা এইভাবেও শেষ করতে পারেন। সো লেটস গো টু দ্য ক্লাস, ওকে ফিনিশ। তো এইভাবেও কিন্তু আপনারা আপনাদের ডায়ালগের একটা কনক্লুশন লিখতে পারবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।